প্রিয় এসএলএসটি চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের পঞ্চম পর্বের মক টেস্টের 45টি বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই আজকের পঞ্চম পর্বের 45টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এর আগের পর্বগুলি দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখান থেকে যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্ন, কে ড্যাশ দাঁড়িয়ে শূন্যস্থান পূরণ করো। 4টি অপশন দেখতে পাচ্ছ তোমরা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ, স্থির। নেক্সট 2 নম্বর, মেঘই মেদুরম্বরং বনভুব শ্যামাস্ত মাল দ্রুময়ী চরণটি যে কাব্যের অন্তর্গত। সঠিক উত্তরটি বেছে নিতে হবে তোমাদের। 4টি কাব্যের নাম আছে, তার মধ্যে গ অপশনটি সঠিক, গীত গোবিন্দ। নেক্সট, ও ইনি আজই এসেছেন বুঝি উক্তিটির বক্তা হলেন। উক্তিটির বক্তা হলেন অপশন খ, খাজাঞ্চি মশাই। পরের প্রশ্ন, এই তার পরিচয় কবিতাটির উৎস গ্রন্থ। 4টি অপশন, বঙ্গসুন্দরী, কবিতা পরমেশ্বরী, পৌরুষ, সহজ সুন্দরী। এর মধ্যে সঠিক উত্তরটি অপশন ঘ, সহজ সুন্দরী। নেক্সট, পঞ্চম প্রশ্ন, শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি যার কথা বলা হয়েছে তিনি হলেন অপশন খ, হেডমাস্টার। পরের প্রশ্ন, নীল নির্জন কাব্যগ্রন্থের লেখক হলেন। সঠিক উত্তরটি হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 7 নম্বর, মাদুরে বসে একজন মেয়ে চরখা ঘোরাচ্ছে উদ্ধৃতাংশটি যে রচনার অন্তর্গত। সঠিক উত্তর হবে অপশন ক, উপোস। নেক্সট, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। যে নিজের শৌর্যের পরিচয় রেখে গেছেন। 4টি অপশন, চাঁদ প্রতাপ, বিজয় সিংহ, অতীশ দীপঙ্কর, অশোক। সঠিক উত্তরটি হবে বিজয় সিংহ, খ অপশনটি সঠিক। দেখো 9 নম্বর, সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ায় নাকি নানা গোলমাল। যে এসে বলে গিয়েছিল। অপশান গ হবে সঠিক, ইন্সপেক্টর। 10, তপন ড্যাশ দৃষ্টিতে তাকায় শূন্যস্থানে যে সঠিক শব্দ বসবে। সঠিক শব্দটি হচ্ছে অপশান ঘ, বিহ্বল। আজকের দিনটা বেশ ভালোই কথাটি বলার কারণ। 4টি অপশান দেখো, ঘ অপশানটি সঠিক, ফুরফুরে হাওয়া আর রোদ। নেক্সট, সত্যিই অন্যায় কাজ করেছেন। অন্যায় কাজটি হলো অপশান ক, রোগীর ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়া। দেখো, কত খ্রিস্টাব্দে রানী রাসমণি একটি মৃত পুত্র সন্তান জন্ম দেন। এর মধ্যে গ অপশানটি সঠিক, 1819 খ্রিস্টাব্দে। 14, আমার অনুরোধ বিরাগীজি জগদীশবাবুর অনুরোধটি ছিল। দেখো, অত্যন্ত গা ঘেঁষা কোশ্চেনগুলো। 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে যাওয়া, কিছু মূল্যবান উপদেশ শুনিয়ে যাওয়া, জগদীশবাবুর গৃহে কিছুদিন বাস করা, তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা গ্রহণ করা। সঠিক উত্তর হবে অপশান ঘ, তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা গ্রহণ করা। নেক্সট, ভালো করে দেখো তো, উক্তিটির বক্তা হলেন সিরাজদৌলা, ঘোষেটি বেগম, লুৎফা, মির্জাফর। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ক, সিরাজদৌলা। 16, ড্যাশ বক্ষ তলে কোলে রক্ত তাহার কৃপাণ ঝোলে দোদুল দোলে শূন্যস্থানে বসবে। দেখো, শূন্যস্থানে বসবে অপশান খ, বিশ্ব পাতার। 4 দণ্ড সমান যত মিনিট। দেখো, 1 দণ্ড সমান তোমরা সকলেই জানো যে 24 মিনিট, তাহলে 4 দণ্ড সমান হবে অপশান গ, 96 মিনিট। পরের প্রশ্ন, ঘাস কবিতায় কবি কাজী
ঘাস কবিতায় কবি জীবনানন্দ যেখানে তার পালক বলেছেন, যেখানে তার পালক বলেছেন সেটা হচ্ছে অপশন ক, ঘাসের পাখনায়। একে বলা যায় মুক্ত দৃষ্টি, যাকে মুক্ত দৃষ্টি বলা যায়। তার মধ্যে সঠিক 4টে অপশনের মধ্যে যেটি সঠিক হবে দেখতে পাচ্ছ তোমরা অপশন গ, একটি অখণ্ড বিস্তারের কেন্দ্রস্থলে নিজেকে দেখা। নেক্সট 20, সেন্সিটাইজড পেপার এর সুগ্রাহী শব্দ হলো, দেখো এর সঠিক যে শব্দটা হবে সুগ্রাহী কাগজ। নেক্সট, যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে, বক্তা হলেন সামন্ত জয়সেন, ধর্মপাল, সুপ্রিয়া, রত্নাকর শেঠ। এর মধ্যে সঠিক উত্তর সামন্ত জয়সেন, ক অপশানটি সঠিক। 22, আশ্চর্যের বিষয় এই যে, আশ্চর্যের বিষয়টি হলো, সঠিক উত্তর হবে অপশান ক, মানুষেরাও বাঘের ভক্ত। সৈয়দ মুস্তাফা আলী রচিত পঞ্চতন্ত্র গ্রন্থের প্রথম খণ্ডের প্রকাশকাল, দেখো প্রথম খণ্ডের প্রকাশকাল 4টি অপশনের মধ্যে খ অপশানটি সঠিক, 1959 বঙ্গাব্দ, সরি মিস্টেক, 1359 বঙ্গাব্দ। 24, বিহারীলাল চক্রবর্তী রচিত শারদামঙ্গল কাব্যটি যার বন্দনার মধ্যে দিয়ে শুরু হয়েছে, দেখো সরস্বতী বন্দনা, উষা বন্দনা, লক্ষ্মীর বন্দনা, সূর্যের বন্দনা। সঠিক উত্তর হবে অপশন খ, উষা বন্দনা দিয়ে, যে উষা বন্দনার মধ্যে দিয়ে এই কাব্যগ্রন্থের শুরু। নেক্সট, লুমিনিম্যাক্স এর বিশেষত্ব হলো, সঠিক উত্তর অপশন খ, সস্তায় আলো দান করে। পরের প্রশ্ন, রিউফাল গ্রেনফেল থাকেন, 4টি জায়গার নাম তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে ক অপশানটি সঠিক, মিনেসোটা। 27 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিসর্জন নাটকটি যতগুলি অঙ্ক বিশিষ্ট, অপশন হবে যে অপশানটি সঠিক তা হচ্ছে অপশান খ, 5 অঙ্ক বিশিষ্ট। নেক্সট, মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকটি যে ছন্দে রচিত, দেখো পদ্মাবতী নাটকটিতে ব্যবহৃত হয়েছে যে ছন্দ তা হচ্ছে 4টি অপশানের মধ্যে ক, অমিত্রাক্ষর ছন্দে এটি রচিত। নেক্সট প্রশ্ন, গোপীনাথ মোহান্তি রচিত মানা গহিরারা চাষা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সঠিক উত্তর হবে অপশান গ, 1940 খ্রিস্টাব্দে। 30, রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যের যে কবিতাটি এলিয়টের জার্নি অফ দ্য ম্যাগি অবলম্বনে রচিত, সঠিক উত্তরটি হবে অপশান ঘ, তীর্থযাত্রী। জেনে নেব পরের প্রশ্ন, বর্ধমানের ভুরসুট পরগনার পেরো গ্রামে যে কবির জন্ম, তা হবে অপশান ঘ, ভারতচন্দ্র। 32, গোবিন্দ দাস রচিত একটি নাটক, 4টি অপশন দেখছো, সঙ্গীত মাধব, মালতী মাধব, গৌর ভক্তি তরঙ্গিনী, দুর্গা ভক্তি তরঙ্গিনী। সঠিক উত্তর অপশন ক, সঙ্গীত মাধব। বাইরের ডাক কবিতাটির লেখিকা হলেন আশাপূর্ণা দেবী, খ অপশানটি সঠিক। 34, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস, এটি খুব সোজা প্রশ্ন, একদম সোজা, পথের দাবি। নেক্সট চলে এসো 35, উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, উকিলবাবু যা বললেন তা হচ্ছে অপশন খ, না না সে কথা নয়। 36, কোনি উপন্যাসে ফুল গাছের ঝোপগুলি যা দিয়ে ঘেরা ছিল, ফুল গাছের ঝোপগুলি ঘেরা ছিল লোহার বেড়া দিয়ে, অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে তোমাদেরকে বলি কেমন লাগছে আমার আলোচনা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য। 37 নম্বর, পয়সা
যে জাতীয় শব্দ, 4টি অপশান, তুর্কি শব্দ, দেশি শব্দ, উর্দু শব্দ, তেলেগু শব্দ। ভেরি গুড কোশ্চেন, এটি খুবই সুন্দর একটি প্রশ্ন। অপশান গ উর্দু শব্দ। 38 আশ্রয় ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে। এই আশ্রয় শব্দটির ব্যুৎপত্তি হবে, 4টি অপশান, তার মধ্যে সঠিক উত্তরটি হবে ক অপশান, আ শ্রী যুক্ত অ, এটি কৃত প্রত্যয়। চলে এসো 39 নম্বর প্রশ্নোত্তর। স্পর্শদুষ্ট এটি যে সমাসের অন্তর্গত? কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস। এটি হবে গ তৎপুরুষ সমাস। একে বিশ্লেষণ করলে হবে স্পর্শ দ্বারা দুষ্ট, করণ তৎপুরুষ। 40 নম্বর প্রশ্ন। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন না সূচক বা নঙর্থক বাক্যে রূপান্তর করলে যেটা হবে। দেখো অপশানগুলি, এর মধ্যে সঠিক অপশান যেটি হবে ক নিমাইবাবু কথা কহিলেন না। 41 নম্বর। বিজয় অঙ্কে কাঁচা, অঙ্কের তলায় দাগ আছে। কারক বিভক্তি নির্ণয় করলে হবে এটি অধিকরণ কারকে এ বিভক্তি। অঙ্ক একটি বিষয়, তাই অধিকরণ কারকে এ বিভক্তি হবে, অঙ্কে এ বিভক্তি। পরের প্রশ্ন। হতোদ্যম এর সন্ধিবিচ্ছেদ যেটি হবে, তোমরা আগে ফলো করো। হতযুক্ত উদ্যম, হতযুক্ত উদ্যুক্ত দম, হতযুক্ত উদ্যুক্ত দম, নেক্সট হতযুক্ত উদ্যুক্ত জম, যেটি হবে সেটা হচ্ছে অপশান ঘ হতযুক্ত উদ্যুক্ত জম। চলে এসো 43 নম্বর কোয়েশ্চেন আনসার। আমাকে কিছু খেতে দাও এটি যে ধরনের বাক্য? দেখো 4টির মধ্যে যেটি হবে খ অপশান, অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন। বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মপদটির নাম? মুখ্য কর্ম, গৌণ কর্ম, অকর্ম, দ্বিকর্ম। সঠিক উত্তর ক অপশান, মুখ্য কর্ম। শেষ প্রশ্ন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। 45 উপসর্গ মানে সংস্কৃত উপসর্গের সংখ্যা। অপশান ক 16টি, খ 18টি, গ 20টি, ঘ 22টি। এটিও খুব সোজা কোয়েশ্চেন একটি, অথচ ইম্পর্টেন্ট। 20টি, গ অপশানটি সঠিক। তাহলে দেখা হবে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।